যা ছিল আড়ালে তাই এবার প্রকাশ্যে। তৃণমূলের নারদ নারদ কাণ্ড। এবার তৃণমূলের রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের মতোই রাস্তায় নেমে এলো গোষ্ঠী কোন্দল। নিয়ে আসলেন তৃণমূলের সাংসদরাই। নমস্কার, আমি তপজা। আজ মাধ্যম পডকাস্টের শুরুতেই রইল সেই ভাইরাল ভিডিও। দেখুন সেই ভিডিও। अरे 13 नंबर सब एमपी है सर, हम लोग मेरा सबको बोलते होंगे अरेस्ट करा हाँ 30 सर एक्चुअली शेयर दैट प्लीज महिला बोले शो वन प्लीज मोवा छोटा बोला अरेस्ट करा তাহলে মিডিয়া হয়ে যাবে হোক না, মিডিয়া আমি তো চাই মিডিয়া হোক। वो कत बड़ा असभ्य आवाज करिए ग्रुपिंग में जब होगा तब हम भी कुछ करेंगे। देखता है करिए करिए, but I will not allow to do any illegal work. We are not come here for any private agency here. चलो, अरे क्या तुम नहीं हम अंदर नहीं है यार, तुम क्या समझ रहे हो मुझको? तुम क्या समझ रहे हो मुझको? हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया है। কি কেলেঙ্কারি বলুন তো। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে তো আর কোনো রাগঢাক রাখছেন না দলের নেতারা। সংসদ, নির্বাচন কমিশন হয়ে হোয়াটসঅ্যাপ থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়া ঘুরে এখন তা প্রকাশ্য রাস্তায় নেমে এসেছে। ভাবুন, যে সমস্ত জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে এরকম কোন্দল করেন, তারা সাধারণ মানুষকে কি পরিষেবা দেবেন? তাদের কাছে কতটা নিরাপদ বা কতটা সুরক্ষিত সাধারণ মানুষ? একদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দলের এক মহিলা সাংসদ, নাম মহুয়া মৈত্র, সাংসদ সৌগত রায় এবং কীর্তি আজাদ। তৃণমূলের একাধিক সাংসদের বাকযুদ্ধ এবার প্রকাশ্যে। বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে একটা তির্যক মন্তব্য ছুঁড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থেমে থাকেননি সৌগত রায়ও, পাল্টা দিয়েছেন এক হাত। দলের ভিতর কাদা ছোড়াছুড়িতে পড়েনি জবনিকা, বরং বিরোধীদের নিয়েও প্রশংসা ফিরছে। প্রেক্ষাপট আলাদা, তবে এবার নবীন প্রবীণ নয় বা আরজি করে ইস্যু। তাহলে ঠিক কী থেকে শুরু হলো এই কাদা ছোড়াছুড়ি? কি ভাবছেন, নারদাকাণ্ড? না মশাই, শুনুন তবে। ঘটনার সূত্রপাত শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়া নিয়ে। ঘটনা কি? গত 4 এপ্রিল একটা বড় সাক্ষাৎ ছিল নির্বাচন কমিশনের সঙ্গে। দলের তরফে সবাই গিয়েছেন, কেউ বক্তব্য দিতে, কেউ আবার সঙ্গী হতে। হঠাৎই কল্যাণবাবু আর মহুয়া মৈত্রর মধ্যে তর্ক বেঁধে গেল। তা তর্ক বলে থামলে ভালো ছিল। কল্যাণবাবুর কথাবার্তা শুনে মহুয়াদি চোখের জল ফেললেন রীতিমতো। এই দৃশ্য দেখে চুপ থাকতে পারলেন না সৌগত রায়। স্মারকলিপি জমা দেওয়ার জন্য দলের নির্দিষ্ট করে দেওয়া কয়েকজন সাংসদকে ডেকে পাঠানো হয়। সেই তালিকায় নাম ছিল না একজন মহিলা সাংসদের। কমিশনের তরফে সেই মহিলা সাংসদ কল্যাণের কাছে জানতে চান কেন তাকে ডাকা হয়নি। কল্যাণ দলের নির্দেশের কথা উল্লেখ করার পর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। শুরুটা এখান থেকেই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর সেকেন্ড ইনিংস রইল আপনাদের জন্য। দেখুন সেই ভিডিও। If you start, you have to. I will finish. No. If you start, you are a senior MP. You know. No. If you start, I will finish it. Please,
পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। বোঝো ঠেলা, একই বাড়ির মানে একই দলের, তৃণমূল দলের দুই প্রবীণ নেতা একে অপরকে হেয় করতে ব্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে কি এই প্রশ্নটা ওঠে না যে এই দলের চালক কারা? দলের সদস্যদের অভ্যন্তরীণ কোনো সম্মান নেই, পরস্পরের প্রতি কোনো ভদ্রতা নেই, তাহলে নেতৃত্ব কোথায়? কারা দিচ্ছেন নেতৃত্ব? যাদের নিজেদের মধ্যেকার সমীকরণটাই টলমল, তারা দিচ্ছেন নেতৃত্ব। একজন মহিলা সাংসদ কাঁদছেন সহকর্মীর অপমানে, একজন প্রবীণ নেতা আরেকজনকে টেনে আনছেন দুর্নীতির অভিযোগে, আর একটা বড় দল জনসমক্ষে নিজেদের মুখোশ টেনে খুলছে। এতে কি বার্তা যায় সাধারণ মানুষের কাছে? কখনো পিসি বনাম ভাইপো, কখনো প্রবীণ বনাম প্রবীণ, কখনো শওকত ভার্সেস আরাবুল। একটাই তো দল, হাজারটা মত, হাজারটা ঝামেলা। এমন একটা দলই পশ্চিমবঙ্গের শাসক দল। এনারা নিজেদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব মেটাবেন নাকি জনসাধারণের সুবিধা অসুবিধার কথা ভাববেন? নারদা কেসের প্রসঙ্গ টেনে সৌগতর বিরুদ্ধে তীব্র আক্রমণ সারেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেছেন, সৌগত রায় তো সে সময় পালিয়ে যেত। 2016, 17, 18 সালের কথা, যে সময় ওনাকে দেখলেই চোর চোর বলে ডাকত সকলে। নারদা কাণ্ডে যাদের নাম জড়িয়েছিল তাদের একজন এমপি বসে থাকতো? সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। নারদার থেকে সৌগত রায়েরাই ভাবমূর্তি নষ্ট করেছেন দলের। পাল্টা সৌগত রায় বলেছেন, উনি হয়তো বিজেপির থেকে কমিশন পেয়েছেন এসব বলার জন্য, বিজেপি তো আমাদের কিছু করতে পারছে না, তাই এসবকে উৎসাহ দেবে। তৃণমূলের অন্দরের এই লড়াই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে দিল্লির রাস্তায় তৃণমূল সাংসদদের বাদানুবাদের ভিডিও পোস্ট করেছেন তিনি। পুরো ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে বাদানুবাদের স্ক্রিনশটও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, এই ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি কে তা ঠিক স্পষ্ট হলো না। পাশাপাশি তৃণমূলের সংসদীয় দলের চ্যাটের স্ক্রিনশট কে প্রকাশ্যে আনলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এত বড় বিস্ফোরণ ঘটানোর পর হঠাৎ রাজনীতি ছাড়ার প্রসঙ্গ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, 40 বছর ধরে রাজনীতি করেন, দিদি বললে ইস্তফা দেবেন, কিন্তু কোনো অসভ্যতা সহ্য করবেন না। তা তিনি এটা হুমকি দিলেন নাকি ফাঁকা আওয়াজ, তা নিয়ে প্রশ্ন থাকে। তবে সংসদ ভবনে তিনি যে আচরণগুলো করেন তাকে ঠিক কতটা সভ্য আচরণ বলা যায় সেটা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। এখানেই একটা বিষয়, দল মানে তো শুধু দলের সদস্য নয়, তার একটা নীতি আছে। তৃণমূল তো সেখানে এই রাজ্যের শাসক দল। এই বাদানুবাদ, এই বাকযুদ্ধ দেখে আপনারাই বলুন তো, সত্যি মনে হয় যে তৃণমূল দলের কোনো নীতি আছে আর সেই নীতি দলের সদস্যরা মানছেন? একবার সাংসদ মহুয়া মৈত্র তো একবার সাংসদ সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঝাঁঝে ভালোই বোঝা যাচ্ছে তৃণমূলের খুঁটি ঠিক কতটা নড়বড়ে। একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি আর অন্যদিকে অন্তর্দ্বন্দ্ব। 26-এর মহারণে কিভাবে ঝড় সামলাবে শাসক দল? আদৌ সামলাতে পারবে তো? কি মনে হয় আপনাদের? জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।